একবারের চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের ডেইলি মক টেস্ট ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 45, আর 1 থেকে 44 অবধি আমরা সমস্ত মক টেস্টগুলো আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশ প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দেবে, কারণ তাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে এই ক্লাসটি। ঠিক, তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্টটা শুরু করি। তো দেখো, প্রথমে যে প্রশ্ন হচ্ছে, এফআইআর সম্পূর্ণ নাম কি? অপশন এ ফিল্ম ইনফরমেশন রিপোর্ট, অপশন বি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অপশন সি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। তো দেখো ফ্রেন্ডস, এখানে অপশন বি আর অপশন সি দুটো কিন্তু দুরকম স্পেলিংটা রয়েছে ফার্স্টে, ঠিক আছে? অপশন এ হচ্ছে এফএএসটি আর অপশন সি হচ্ছে এফআইআরএসটি। তো বলো অ্যান্সারটা কী হবে? এফআইআর এর সম্পূর্ণ নাম কি? প্রত্যেক কিন্তু অ্যান্সারটা আমাকে জানাও, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে, মনে রাখবে, অপশন সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? এফআইআরএসটি এই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটাই হবে এর সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট, এর পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? অপশন এ ইন্দিরা গান্ধী, বি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, সি হচ্ছে প্রতিভা দেবী সিং পাটেল, আর অপশন ডি হচ্ছে সরোজিনী নাইডু। তো বলো অ্যান্সারটা কি হবে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রত্যেকের এর অ্যান্সারটা পারা উচিত, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এক্সামে এই সমস্ত প্রশ্ন দেয়। তো বলো অ্যান্সারটা কি হবে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? দেখো ফ্রেন্ডস, যদি প্রশ্ন করা হয় যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম, সেক্ষেত্রে মনে রাখবে প্রতিভা দেবী সিং পাটেল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, আর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মনে রাখবে ইন্দিরা গান্ধী, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, জাপানের পার্লামেন্টের নাম কি? অপশন এ হচ্ছে মজলিস, বি হচ্ছে দেখো ডায়েট, সি হচ্ছে ডুমা, আর অপশন ডি হচ্ছে জাতীয় সংসদ। তো বলো অ্যান্সারটা কি হবে? জাপানের পার্লামেন্টের নাম কি? তো দেখো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে আমাদের ভারতের পার্লামেন্টের নাম কি? সংসদ, তোমরা সবাই জানো সংসদ। সেরকম তোমরা বলো যে জাপানের পার্লামেন্টের নাম কি? প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন বি হবে সঠিক উত্তর। ডায়েট যেটা, সেটা হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম, ডায়েট, ঠিক আছে? অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, লাহোর শব্দটি কোন নদীর উপর অবস্থিত? আচ্ছা, লাহোর শব্দটা, লাহোর শহরটা, ঠিক আছে, লাহোর শহর যেটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীর উপর? অপশন এ টেমস, অপশন বি হচ্ছে দেখো সুমিদা, অপশন সি এভন, আর অপশন ডি হচ্ছে রাভি। তো বলো অ্যান্সারটা কী হবে? লাহোর যে শহরটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো এর অ্যান্সারটা মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর। রাভি নদীর তীরে অবস্থিত লাহোর যে শহরটা, ঠিক আছে? এর অ্যান্সারটা হবে অপশন ডি। নেক্সট, এরপর দেখো, এরপরে রয়েছে 5 নম্বর প্রশ্ন, কৈলাস মন্দির কোথায় অবস্থিত? অপশন এ ইল্লোরা, অপশন বি হচ্ছে ভুবনেশ্বর, অপশন সি হচ্ছে অমৃতসর, আর অপশন ডি হচ্ছে মাদুরাই। তো বলো অ্যান্সারটা কী হবে? কৈলাস মন্দির যেটা, সেটা নিম্নের মধ্যে কোথায় অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা, সেটা হবে, মনে রাখবে, অপশন এ হবে এর সঠিক উত্তর। ইলোরাতে অবস্থিত কৈলাস মন্দির, ইলোরাতে অবস্থিত কৈলাস মন্দিরটা, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, কথাকলি কোথাকার জনপ্রিয় নৃত্য? কথাকলি যে নৃত্যটা, সেটা কোথাকার খুবই জনপ্রিয় নৃত্য? অপশন এ কেরালা, বি হচ্ছে উত্তরপ্রদেশ, সি হচ্ছে ওড়িশা, আর অপশন ডি হচ্ছে মণিপুর। তো বলো অ্যান্সারটা কী হবে? কথাকলি যে মানে জনপ্রিয় নৃত্যটা, সেটা কোথাকার জনপ্রিয়, খুবই জনপ্রিয় নৃত্য? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ হবে সঠিক উত্তর। কেরালার খুব জনপ্রিয় নৃত্য হচ্ছে কথাকলি লোকনৃত্য, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী ছিলেন? অপশন এ সানাই, বি হচ্ছে সেতার, সি হচ্ছে বাঁশি, আর অপশন ডি হচ্ছে তবলা। তো বলো অ্যান্সারটা কী হবে? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গীত শিল্পী ছিলেন? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশন সি, তিনি বাঁশির সঙ্গীত শিল্পী ছিলেন, ঠিক আছে? পান্নালাল ঘোষ তিনি বাঁশির সঙ্গীত শিল্পী ছিলেন। এরপরের প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়াকে
ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? অপশন এ জোহান গুটেনবার্গ, অপশন বি লিওয়েন হক, অপশন সি জে টমসন, অপশন ডি হচ্ছে অ্যালফ্রেড নোবেল। তো বলো অ্যান্সারটা কী হবে? ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে জোহান গুটেনবার্গ কী আবিষ্কার করেন? ছাপাখানা আবিষ্কার করেন। জোহান গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন। আর লিওয়েন হক, মনে রাখবে লিওয়েন হক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। আর জে টমসন মনে রাখবে ইলেকট্রন আবিষ্কার করেন, ঠিক আছে। আর আলফ্রেড নোবেল ডায়নামো আবিষ্কার করেন, আলফ্রেড নোবেল, ঠিক, প্রত্যেকটি কিন্তু মনে রাখবে। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, কিষাণ দিবস কবে পালন করা হয়? অপশন এ 1 ডিসেম্বর, বি হচ্ছে 8 ডিসেম্বর, সি হচ্ছে 10 ডিসেম্বর, আর অপশন ডি হচ্ছে 23 ডিসেম্বর। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানাও যে কিষাণ দিবস যেটা সেটা কবে পালন করা হয়। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা মনে রাখবে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। 23 ডিসেম্বর মানে এই দিনটা আমরা প্রত্যেক বছর কিষাণ দিবস হিসাবে পালন করে থাকি। আর দেখো 1 ডিসেম্বর যেটা সেটা আমরা এইডস ডে হিসাবে পালন করে থাকি। 8 ডিসেম্বর যেটা সেটা মনে রাখবে জাতীয় মানব অধিকার দিবস হিসাবে আমরা 8 ডিসেম্বর এই দিনটা পালন করে থাকি, জাতীয় মানব অধিকার। আর আন্তর্জাতিক মানব অধিকার দিবস যেটা সেটা মনে রাখবে 10 ডিসেম্বর আমরা পালন করি, আন্তর্জাতিক মানব অধিকার দিবস, ঠিক। তো অবশ্যই প্রত্যেকটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো ফ্রেন্ডস 10 নম্বর প্রশ্ন কি বলছে, রাইডার কাপ কোন খেলাতে দেওয়া হয়? অপশন এ পোলোতে, বি হচ্ছে গল্ফ, সি হচ্ছে দেখো কাবাডি, আর অপশন ডি হচ্ছে হকি। তো বলো অ্যান্সারটা কী হবে? রাইডার কাপ যেটা সেটা নিম্নের মধ্যে কোন খেলাতে দেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে, এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর। গল্ফ খেলাতে রাইডার কাপটা দেওয়া হয়, ঠিক আছে। মনে রাখবে গল্ফ খেলাতে রাইডার কাপটা দেওয়া হয়। এরপর দেখো ফ্রেন্ডস 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আত্মঘাতী থলি কাকে বলে? আত্মঘাতী থলি কাকে বলে? অপশন এ লাইসোজোম, বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সি হচ্ছে রাইবোজোম, আর অপশন ডি হচ্ছে নিউক্লিয়াস। তো কাকে, নিম্নের মধ্যে কাকে আত্মঘাতী থলি বলে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে পারবে। অ্যান্সারটা জানাও কী হবে এর অ্যান্সারটা। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। কাকে বলা হয়? লাইসোজোমকে। আর দেখো ফ্রেন্ডস, রাইবোজোমকে কী বলা হয়? একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, ঠিক আছে। আর নিউক্লিয়াসকে কী বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। আর লাইসোজোমকে বলা হয়, মনে রাখবে, আত্মঘাতী থলি। তো এই যে তিনটা বললাম, তিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে। এর পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কোনটি একটি প্রকৃত ফল? অপশান এ আপেল, বি হচ্ছে কাঁঠাল, সি হচ্ছে কলা, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো ফ্রেন্ডস বলো নিম্নের মধ্যে কোনটা একটা প্রকৃত ফল বটে? তো দেখো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে অপ্রকৃত ফল যেগুলো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে কি বলো তো আপেল, আর একটা হচ্ছে কাঁঠাল। এই দুটো ফল যেগুলো হচ্ছে অপ্রকৃত ফল। আর প্রকৃত ফলের মধ্যে পড়ে আম, কলা, ঠিক আছে। তো এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্ন কি বলছে, রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, আর অপশান ডি ভিটামিন ডি। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা কিন্তু অপশানে দেওয়া নেই। তো মনে রাখবে যে রক্তক্ষরণ কোন ভিটামিন অভাবে হয়, এটা মনে রাখবে ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণটা হয়, ঠিক আছে। ভিটামিন কে এর অভাবে, ঠিক। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন রয়েছে দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, রক্তের সর্বজনীন দাতা কাকে বলে? মানে কোন গ্রুপকে রক্তের সর্বজনীন দাতা বলে? অপশান এ ও গ্রুপকে, বি হচ্ছে এ বি গ্রুপকে, সি হচ্ছে এ গ্রুপকে, আর অপশান ডি হচ্ছে বি গ্রুপকে। তো রক্তের সর্বজনীন দাতা কোন গ্রুপকে বলা হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে ও, রক্তের ও গ্রুপকে বলা হয় সর্বজনীন দাতা, আর এ বি গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা। ওকে বলা হয় সর্বজনীন দাতা, এ বিকে বলা হয় সর্বজনীন গ্রাহিতা, ঠিক আছে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, শামুকের গমন অঙ্গের নাম কি? অপশান এ ক্ষণপদ, বি হচ্ছে সিটা, সি হচ্ছে ক্রিপিং, আর অপশান ডি হচ্ছে মাংসলপদ। তো বলো অ্যান্সারটা কী হবে? শামুকের গমন অঙ্গের নাম কি? প্রত্যেকে অ্যান্সারটা জানাও, শামুকের গমন অঙ্গের নাম কি? তো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। মাংসলপদ হচ্ছে শামুকের গমন অঙ্গের নাম, অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, মানুষের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? অপশান এ থাইরয়েড গ্রন্থি, বি যকৃৎ, সি পিটুটারি, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো মানুষের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? এর অ্যান্সার যেটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। পিটুটারি গ্রন্থি যেটা সেটা হচ্ছে মানুষের সবচেয়ে ছোট গ্রন্থি, অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন 17 নাম্বার, সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? অপশান এ রূপা,
বি হচ্ছে সোনা, অপশন সি হচ্ছে অ্যালুমিনিয়াম, আর অপশন ডি হচ্ছে অক্সিজেন। তো সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে, মনে রাখবে অপশন বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, সোনা যে ধাতুটা সেটা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু, সোনা। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, নিম্নের কোনটির এককবিহীন, মানে নিম্নের মধ্যে কোনটার একক নেই? অপশন এ ভর, অপশন বি তাপ, অপশন সি আপেক্ষিক গুরুত্ব, আর অপশন ডি হচ্ছে দীপন প্রাবল্য। তো ফ্রেন্ডস মনে রাখে ভরের একক যেটা সেটা হচ্ছে কেজি বা গ্রাম দিয়ে আমরা কিন্তু ভরকে মাপি আর কি। আর তাপ মাপি কিসের সাহায্যে? তাপ মাপি জুল বা ক্যালোরি। ঠিক আছে, আর আপেক্ষিক গুরুত্ব মনে রাখবে এর অ্যান্সারটা হবে আপেক্ষিক গুরুত্ব, কারণ আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না, এটা হচ্ছে একটা এককবিহীন রাশি। ঠিক, আর দীপন প্রাবল্যের একক কি বলো তো? এর এককটা হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক। ঠিক, নেক্সট। দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, আলোকবর্ষ দিয়ে কি মাপা হয়? অপশন এ সময়, অপশন বি বেগ, অপশন সি দূরত্ব, আর অপশন ডি হচ্ছে আলোর প্রাবল্য। তো আলোকবর্ষ দিয়ে কি মাপা হয়? প্রত্যেকেই জানো আলোকবর্ষ দিয়ে কি মাপা হয়? মাপা হয় অপশন সি, ঠিক আছে, দূরত্ব মাপা হয়, আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপা হয়। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 20 নম্বর প্রশ্ন, মানবদেহের কোষে থাকে কি থাকে? অপশন এ 44টি ক্রোমোজোম থাকে, অপশন বি 48টি ক্রোমোজোম থাকে, অপশান সি হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে, আর অপশান ডি হচ্ছে 23টি ক্রোমোজোম থাকে। তো মানুষের কোষে কটি ক্রোমোজোম থাকে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 46টি ক্রোমোজোম থাকে। তোমরা সবাই দেখে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তো 23 জোড়া মানে হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে। অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? অপশান এ রাতকানা, আচ্ছা বি হচ্ছে দেখো রিকেটস, সি হচ্ছে দেখো স্কারভি, আর অপশন ডি হচ্ছে চুল পড়া। তো ভিটামিন এ এর অভাবে নিম্নের মধ্যে কোন রোগটা হয়? প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ রাতকানা যে রোগটা সেটা ভিটামিন এ এর অভাবে হয়। ঠিক, নেক্সট। দেখো ফ্রেন্ডস, এর পরের প্রশ্ন, কোন কেন্দ্রে ব্রোঞ্জ নির্মিত নর্তকী পাওয়া যায়? মানে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ব্রোঞ্জ নির্মিত নর্তকী পাওয়া যায়? অপশন এ হরপ্পাতে, বি হচ্ছে মহেঞ্জোদারো, সি হচ্ছে দেখো কালীবঙ্গাল, আর অপশন ডি হচ্ছে লোথাল। তো বলো কোন কেন্দ্রটার মধ্যে ব্রোঞ্জ নির্মিত নর্তকী পাওয়া যায়? তো দেখো ফ্রেন্ডস, মনে রাখবে বৃহৎ সেনানাগার, যেটা বৃহৎ সেনানাগার, তারপর রয়েছে ব্রোঞ্জ নির্মিত নর্তকী, তারপর রয়েছে যে ওই মেসোপটেমিয়া সভ্যতাশীল। তো এই যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মনে রাখবে মহেঞ্জোদারোর মধ্যে পাওয়া যায়। কার মধ্যে পাওয়া যায়? মহেঞ্জোদারোর মধ্যে পাওয়া যায়। আর দেখো ফ্রেন্ডস, হরপ্পা সভ্যতার মধ্যে কী কী পাওয়া যায় এখান থেকে মনে রাখবে যে বৃহৎ শস্যাগার, ঠিক আছে, সেই বৃহৎ শস্যাগারটা এই হরপ্পা সভ্যতাতে পাওয়া যায়। আর হরপ্পা সভ্যতাটা মনে রাখবে 1921 সালে আবিষ্কার করে, কে আবিষ্কার করে? মনে রাখবে দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতাটা আবিষ্কার করে। আর মহেঞ্জোদারো সভ্যতাটা আবিষ্কার করে 1922 সালে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো কেন্দ্রটা আবিষ্কার করে। ঠিক, নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, জৈন ধর্মের প্রবর্তক কে? অপশন এ ঋষভদেব, অপশন বি পার্শ্বনাথ, অপশন সি মহাবীর জৈন, আর অপশন ডি হচ্ছে গৌতম বুদ্ধ। তো বলো জৈন ধর্মের প্রবর্তক কে? প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা জানা, প্রত্যেকের এর অ্যান্সারটা পারবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ হবে সঠিক উত্তর। ঋষভদেব হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক। আর দেখো যদি প্রশ্ন করা হয় যে 23তম জৈন, মানে জৈনের নাম কি? তো মনে রাখে পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর। ঠিক আছে, আর যদি বলা হয় 24তম তীর্থঙ্করের নাম কি? তো মনে রাখবে মহাবীর জৈন হচ্ছে 24তম বা শেষ তীর্থঙ্কর। ঠিক আছে, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর জৈন। ঠিক, এরপরের প্রশ্ন রয়েছে দেখো, কে শকাব্দ প্রচলন করেন? অপশন এ ভৌমিক, অপশন বি অশোক, অপশন সি ধননন্দ, আর অপশন ডি হচ্ছে কনিষ্ক। তো বলো অ্যান্সারটা কি হবে? কে শকাব্দ প্রচলন করেন? অবশ্যই প্রত্যেক তোমরা আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কনিষ্ক, মনে রাখবে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট। এরপরে প্রশ্ন রয়েছে দেখো, লুনি নদী কোথার থেকে উৎপন্ন হয়? অপশন এ গঙ্গা নদী সাগর নদী থেকে, বি হচ্ছে মানস সরোবর, অপশন সি হচ্ছে অন্নাসাগর হ্রদ থেকে, আর অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? লুনি নদী কোথার থেকে উৎপন্ন হয়? তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আন্নাসাগর হ্রদ থেকে লুনি নদীর উৎপত্তি হয়। অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস, তেহেরি প্রকল্প কোন নদীর উপর আছে? অপশন এ ভাগীরথী, বি হচ্ছে চন্দ্রভাগা,
সি হচ্ছে নর্মদা আর অপশন ডি হচ্ছে তাপ্তি। তো ফ্রেন্ডস ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে কিন্তু আমাকে এর অ্যান্সারটা জানাও যে তেহরি প্রকল্প যেটা সেটা কোন নদীর উপর রয়েছে। তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর। মনে রাখবে ভাগীরথী নদীর উপর রয়েছে তেহরি প্রকল্পটা, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস পৃথিবীর সর্ববৃহৎ মনোগ্রাফ জঙ্গল কোনটি? অপশন এ পিচাভরম, অপশন বি হচ্ছে পিতারা, অপশন সি হচ্ছে সুন্দরবন, অপশন ডি হচ্ছে দেরাদুন। তো বলো অ্যান্সারটা কী হবে? পৃথিবীর সর্ববৃহৎ মনোগ্রাফ যে জঙ্গলটা সেটার নাম কি? তো দেখো এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর। সুন্দরবনটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মনোগ্রাফ জঙ্গল, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট এরপর দেখো কোন শহরটি পূর্ব থেকে কোন শহরটি না কোন গ্রহটা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? অপশন এ পৃথিবী, বি হচ্ছে মঙ্গল, সি হচ্ছে শুক্র আর অপশন ডি হচ্ছে বৃহস্পতি। তো বলো অ্যান্সারটা কী হবে? কোন গ্রহটা পূর্ব থেকে পশ্চিমের দিকে আবর্তন করে? তো দেখো ফ্রেন্ডস অ্যান্সার যেটা সেটা হবে মনে রাখবে অপশন সি হবে সঠিক উত্তর। শুক্র গ্রহ যেটা সেটা সেই গ্রহটা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। বাকি যে সমস্ত পৃথিবী মঙ্গল এগুলো কি এগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কিন্তু শুক্র একমাত্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, ঠিক আছে। অবশ্যই মাথায় রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর দেখো ফ্রেন্ড শুক্রকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, উজ্জ্বলতম তারা বলা হয়, তারপর সন্ধ্যা তারা বলা হয়, ঠিক আছে। এগুলো প্রত্যেক কিন্তু মনে রাখবে। নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস সংবিধানের 35A নাম্বার ধারায় কোন রাজ্যের নিয়ে আলোচনা করা আছে? অপশন এ কর্ণাটক, বি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপ, অপশন সি হচ্ছে আসাম আর অপশন ডি হচ্ছে জম্মু কাশ্মীর। তো বলো অ্যান্সারটা কী হবে? সংবিধানের 35A নাম্বার ধারায় কোন রাজ্যের নিয়ে আলোচনা করা আছে? তো প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান ডি হবে সঠিক উত্তর। 35 নম্বর ধারাতে জম্মু কাশ্মীর রাজ্যের নিয়ে আলোচনা করা রয়েছে, অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস স্যার আজকের ভিডিওর শেষ প্রশ্ন যেটা বিধান পরিষদের কার্যকালের মেয়াদ কত? অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর আর অপশান ডি হচ্ছে 7 বছর। তো বলো অ্যান্সারটা কী হবে? বিধান পরিষদের কার্যকালের যে মেয়াদটা সেটা কত বছর? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশন সি হবে 6 বছর হচ্ছে বিধান পরিষদের কার্যকালের মেয়াদ। মনে রাখে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক। তো ফ্রেন্ডস আশা করছি তোমরা 30টি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্নের অ্যান্সার দিয়েছো। তো 30টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার দিয়েছো প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস আজকে একটু কাজ ছিল, তার কারণে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওটাকে শেষ করছে, ঠিক। তো চলো ফ্রেন্ডস দেখা হবে আবার রাত 8টার সময় কালকে, ঠিক আছে। এখনকার মতো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।